ডিয়ার ফ্রেন্ডস, আমি ডাক্তার আনোয়ারুল হক, মগরাহাট। আজকে একটা সুন্দর সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সাবজেক্টটি হলো ওজন কমানোর উপায়। আমাদের দেশে, বিশেষ করে ভারতবর্ষে, প্রায়ই মানুষ অনিয়ন্ত্রিত খাদ্য তালিকার জন্যে ওজন বৃদ্ধি হচ্ছে এবং ওজন বৃদ্ধির ফলে নানা রকম অসুখের সম্মুখীন হচ্ছে এবং আয়ু কমে যাচ্ছে। বিভিন্ন জটিল রোগে ভুগতে শুরু করছে, বিশেষ করে ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, এছাড়া আরো অন্যান্য হাইপারটেনশন এবং নানা রকম রোগে ভুগতে শুরু করেছেন। তো ওজন কমানোর জন্য বিভিন্ন রকমের বক্তব্য আমরা শুনি। আমি এখানে আমার সীমিত জ্ঞানের মধ্যে একজন সাধারণ প্র্যাকটিশনার হিসেবে আমি আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করতে চাই। ওজন কমানোর জন্য একটা স্বাস্থ্যকর খাদ্য, বিশেষ করে শাক সবজি, চর্বিহীন প্রোটিন, গোটা শস্য, ফল এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাওয়া হওয়া উচিত। পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন পুরো গমের রুটি, চর্বিহীন মাংস, ডিম এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে, বিশেষ করে ওজন কমানোর পক্ষে সহায়তা করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েদের ওজন কমার, বিশেষ করে আমাদের দেশের মেয়েরা নানা রকম সমস্যায় ভোগেন। তো তাদের ওজনটা, বিশেষ করে বিবাহিত জীবনের পরে বা বিবাহিত জীবনের শুরুকালীন একটি বাচ্চা হয়ে যাওয়ার পর থেকে তাদের ওজন বৃদ্ধি পেতে থাকে। তো ওজন বৃদ্ধি কমানোর জন্য অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ডায়েট চার্ট মেনটেন করা। মেয়েদের ওজন কমানোর টিপসের মধ্যে, বিশেষ করে ভারতীয় মেয়েদের এবং বাঙালি মেয়েদের, ভারতের মধ্যে বাঙালি মেয়েদের ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে ভালো করে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ভাত। বেশি করে ভাত খাওয়া। তাই বলে ভাত খাওয়া বন্ধ করে দেবেন, এটা তো করা যায় না। এক বাটি ভাত দুবেলা মিলিয়ে খান, বাকি শাকসবজি, তরকারি, মাছ, ডাল খান এবং ভাত খাওয়ার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিতে শুরু করুন। ভাত খাওয়ার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিতে শুরু করুন। বসে বসে যাদের কাজ বা সময়ের অভাবে একদম হাঁটা হয় না, তারা দিনে 30 মিনিট অন্তর হাঁটুন। আলাদা করে বেরোনোর সময় না হলে ফোনে একথা বলার সময় এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে গিয়ে কথা বলার চেষ্টা করুন। ফোনে বেশি কথা বলার চেষ্টা করবেন না। দিনে 30 মিনিটের বেশি নিশ্চয়ই কোনো কল করা হয়, কাজেই লাগান সেই সময়টিকে, ওই সময় হাঁটতে থাকুন। মিষ্টি খাওয়ার প্রবণতা মেয়েদের বেশি, সংযত হন মিষ্টি খাওয়ার ব্যাপারে। মিষ্টি খাবার শরীরের শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, এটা কন্ট্রোল করা খুবই জরুরি। চায়ে গাদা গাদা চিনি খাওয়া বন্ধ করে দিন। দিনে 3 থেকে 4 বার চা খেলে একবার চিনি দিয়ে চা খান, বাকি সময় চিনি ছাড়া খান। 1 সপ্তাহ করুন এরকম অভ্যাস, আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। প্রোটিন জাতীয় খাবার নিজের মেনুতে যোগ করুন। এই খাবার শরীর সুস্থ রাখার সাথে সাথে মোটা হওয়ার প্রবণতাকে অনেকটা কমিয়ে দেয়। সবুজ শাকসবজি, মাছ, ডিম, মুরগির মাংস খান। রেড মিট এড়িয়ে চলুন, যে কোনো ধরনের রেড মিট এড়িয়ে চলুন। একবার অনেকটা খাবার না খেয়ে বারে বারে অল্প অল্প করে খেতে পারেন, তবে রাতে কম খাওয়ার চেষ্টা করুন। রাতের বেলা হজম ঠিকঠাক ভাবে না হওয়ার দরুন ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সকাল থেকে বিকেল অবধি যত বেশি খাবার খান, রাতে কম খাবার খান। ডায়েট করছেন মানে সঠিক মাত্রায় নিয়ম মেনে খাচ্ছেন, তাই না খেয়ে থাকবেন না একদম। এতে ওজন না কমে বরং হিতে বিপরীত হতে পারে। ওজন কমাতে না খেয়ে থাকা কোনো সুরাহা নয়, বরং শরীরকে কষ্ট দেয়া। তাই খাবার খান। মেয়েদের ওজন কমানোর বেস্ট ডায়েট চার্ট। আমাদের দেশে ওজন কমানোর জন্য যে ডায়েট চার্ট এখানে লেখা আছে বিভিন্ন জায়গায়, বা স্টেপ বাই স্টেপ মেনে চলবেন এমনই নয়। সকাল দুপুর রাতে কি কি কতটা পরিমাণে খাবেন তা 3 ভাগে বলা যেতে পারে।
সারাদিন ক্যালোরি ভাগ করে নিন। 50 ভাগ ক্যালোরি সকালে খান, 36 ভাগ দুপুরে, আর 14 ভাগ রাতে খান। সকালের ডায়েটে রাখতে পারেন, সকালে উঠে 1 গ্লাস উষ্ণ গরম জলে একটি পাতিলেবুর রস মিশিয়ে খান। সপ্তাহে 1 দিন অন্তর 1 দিন খাবেন। বাকি 4 দিন পান করুন আদা, হলুদ আর আমলকি সেদ্ধ করা জল। ওজন কমানোর সাথে সাথে শরীরের জন্য, ওই স্কিনের জন্য এটা খুবই উপকারী। সকালে উঠিয়ে পানীয় পান করার 30 মিনিট পর প্রাতরাশ বা ব্রেকফাস্ট করে নিন। অনেকেই সকালের খাবার স্কিপ করেন, এতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। এটা একদম করা উচিত নয়, বরং ব্রেকফাস্ট হেভি করা উচিত। 2টো রুটি, 1 বাটি তরকারি, একটা ডিম সেদ্ধ খান সকালে। কোনোদিন 4টে পাউরুটি, 4 পিস পাউরুটি মাখন লাগিয়ে 2টো ডিম সেদ্ধ দিয়ে খান। পাউরুটি চিনি লাগাবেন না, চিনি ছাড়া খান, কেন চিনিকে বলা হয় সাদা বিষ। চিনি এবং লবণকে বলা হয় সাদা বিষ। সামান্য গোলমরিচ ছড়িয়ে দিন পাউরুটির টোস্টের উপরে। আপেল, আঙুর, পেঁপে ও মরশুমি যে কোনো ফল ব্রেকফাস্টে একটা রাখুন। আঙুর খেতে 10টার মতো আঙুর খেতে পারেন, তার বেশি নয়। তাছাড়া পোহা, দুধ, রুটি, হালকা বয়েল করা সবজি খুব খেতে পারেন। একদিনে এক এক রকমের খাবার খান। দুপুরে কি খাবেন? দুপুরে ডায়েট চার্ট এরকম ভাবে করা যেতে পারে। ভাত ছাড়া যেহেতু বাঙালি চলে না, তাই দুপুরে ভাত খান, তবে 1 বাটির বেশি না। সাথে 2টো বা 1টা রুটি খান। ডাল, সবজি, মাছ বা আপনার বাড়িতে রান্না হচ্ছে, যা রান্না হচ্ছে, তবে তেল মশলা কম দেওয়া খুবই জরুরি। পেট ভরে খান, কিন্তু ভাত গাদা গাদা খাবেন না। তার সাথে স্যালাড নিন। ওই যে বললাম 1 বাটি স্যালাড নেবেন। বাকি বাকি পদ একটু একটু করে খান। খালি পেটে আপনাকে ওজন কমাতে হবে না। দুপুরে খাওয়ার পর ভাত ঘুম দেওয়ার যাদের অভ্যাস আছে, তারা সেটা বন্ধ করুন। খেয়ে উঠে বালিশ দিয়ে ঘুমানো চলবে না যদি ওজন কমাতে চান। দুপুরে না ঘুমানোই ভালো। রাতের ডায়েটটা এরকম রাখুন, ভাত না খেতে পারলে খুবই ভালো হয়। তবে যদি ভাত ছাড়া একদমই না চলে, তাহলে হাফ বাটি ভাত খাবেন, এর চেয়ে বেশি নয়। সাথে একটা রুটি, ডাল 1 বাটি, তরকারি 1 বাটি। রাতে মাছ, মাংস, ডিম না খাওয়াই ভালো। রাতের খাওয়া রাত 8টা থেকে 9টার মধ্যে করে ফেলুন। খেয়ে উঠেই ঘুমাতে যাবেন না। রাতের ডিনার খাওয়ার পর 1 ঘন্টা পরে ঘুমাতে যান। তো সুপ্রিয় দর্শক, বিভিন্নভাবে ওজন কমানোর বিভিন্ন উপায় আছে। আমি বিশেষ করে আজকে এই ভিডিওতে ওজন কমানোর ব্যাপারে মেয়েদের গুরুত্বটা বেশি দিলাম, কেননা আমাদের দেশের মেয়েরা বেশিরভাগ ওজন বৃদ্ধিজনিত সমস্যায় ভুগছেন। তাই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি উপকৃত মনে করেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর যদি মনে হয় আপনার ভিডিওটি পছন্দ হয়নি, তাহলে ডিসলাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও পেতে গেলে আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ।